আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করলো। আমি শুনে অবাক হলাম। আমার বান্ধবী বলল যে, সুমি, তোর স্বামী আর একটা বিয়ে করে নিয়ে আসছে একটা নারীকে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আমার বান্ধবীর দিকে। বান্ধবী আমার দিকে তাকিয়ে একরাশ মানে চোখে কান্না দিয়ে বলল, আমার অন্তরঙ্গ বান্ধবী বলল যে হ্যাঁ, বিয়ে করে নিয়ে আইছে। আমি বললাম যে এটা মিথ্যে কথা, এটা কখনো হতে পারে না। দৌড়ে বাসায় ঢুকলাম, ঢুকে দেখলাম রান্নাঘর থেকে, দেখলাম যে আসলেই সত্যিকারে সে একটা মেয়েকে নিয়ে বিয়ে করে নিয়ে আসছে। আমার শাশুড়ি কখনোই বলেনি যে তা এই সকালবেলা আমাকে রান্না করতে দিল, এটা ওটা অনেক কিছুই রান্না করতে দিল। আমি রান্না করতে গেলাম, সে বলল না যে আমার ছেলে তোমাকে রেখে বিয়ে করবে। আমি তো মানে অবাক হয়ে গেলাম। তারপর আমার শাশুড়ি ফল নিয়ে আসছিল, তার ফলের ব্যাগটা আমার হাতে দিয়ে বলল যে এই ফলগুলো কেটে সেমাই রান্না করে এদের সামনে দাও। আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে মা, এরা কারা? বলল কি, এটাও আমার বৌমা, তুমি যে রকমের আমার বৌমা, এরাও আমার বউ। আমি অবাক হয়ে গেলাম যে আমার শাশুড়ি আমাকে বলতিছে তার ছেলে বিয়ে করে আনছে, সে বলতিছে যে এটা আমার বৌমা, তাহলে আমি কি? সে বলল যে তুমিও তো আমার বৌমা। আমার ছেলে তোমাকে ভালো লাগেনি, সে বিয়ে করে নিয়ে আসছে। তোমাকে আমিকে কেন ভালো লাগবে না? আমার কি ছিল না আমার ভিতরে, মা বলেন? আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম আমার কি ভালো লাগেনি বলেন মা, আমার সব কিছুতেই তো আছে। তাহলে আমি উঁচা লম্বা ফর্সা চেহারা সুন্দরী, তাইলে কেন বললেন এইসব কথা? বলে কি যে তোমাকে তো আমার ছেলের আর ভালো লাগে না। কেন ভালো লাগে না আমি জিজ্ঞেস করলাম। বলো তার ছেলের কাছে জিজ্ঞেস করো, আমি কি করে বলবো? সে তো বিয়ে করে নিয়ে আসছে, আমার তো ছেলে, আমার তো তার সব কিছুই দেখতে হবে। যেহেতু আমি ছেলের কামাই খাই, আমার ছেলের কথা শুনতে হবে। আমি শুনে পুরো হতভম্ব অবাক হয়ে গেলাম যে তার জন্য কি আপনি বলবেন না যে তোর ঘরে ওয়াইফ থাকতে আবার কেন তুই বিয়ে করে এনেছিস? সে কথা সে কখনোই বলেনি। সে বলতিছে যে কেন বলবো? সে তো সেই বোঝে, আমার ছেলে অবুঝদার না, সে বড় হয়েছে, সে বোঝে তার কোনটা ভালো কোনটা খারাপ। সে বিয়ে করছে, তার কামাই করে সে খাওয়াইতে পারবে, সে দু রোজগার যা করে দুই বউ ঠিক মতোভাবে চালাতে পারবে। সেই কথা বলল। আমি বললাম মা, রোজগার করে ঠিক আছে, বউ চালাতে পারবে, তার জন্য কি সে দুইটা বিয়ে করবে? আমার দিকেও তো একটু তাকাবে। বলে কি যে তুমি তার কাছে জিজ্ঞেস করো, আমি কিছুই বলবো না। বাপু, তোমাকে বললাম তুমি যে মানে সবজি মানে ফল টল কেটে তুমি দিয়ে দাও আর সেমাই রান্না করো, আর এখানে নতুন বউ আসছে তাকে শরবত দাও। আমি বললাম যে শরবত দিব, সব কিছুই দিব, কিন্তু এটা কেন করলো আমি আমার মাকে বলে দিব। এই কথা বলার পর বলে যে যে সেটা তোমারও একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমি বলবো না, তোমার মাকে তুমি কি বলবা না বলবা। আমি বললাম এটা তো আমার পারিবারিক বিয়ে, তাই না? আমি তো ভালোবেসে বিয়ে করিনি, তার জন্যই তো আমার বলতে হবে আমার মাকে। তারা জানুক যে তার জামাই কি। তারপর বলল যে জামাইয়ের বদনাম যে মার কাছে বলবা, ফোনে বলবা? আমি কি হ্যাঁ, ফোন করে বলবো, আমি সব কিছুই বলে দিব। কেন এমন হলো আমার সাথে? উনি যখন বিয়েই করবে তাহলে আমাকে কেন বললো না? সে বলল যে সেটা তোমাদের, আবারও বললাম আমার ছেলের ব্যাপার আর তোমার ব্যাপার এটা আমি জানি না বাবা। তোমারে যা বলতেছে, আমার ঘরে অতিথি মেহমান আসছে, তাদেরকে খাবার দিতে হবে, নতুন মেহমান। আমি সেই কথা শুনে আমি আবারও রান্নাঘরে গেলাম, যে ফল কেটে নিলাম, ফল টল কেটে আমার মেয়ে বলল, আম্মু আম্মু, আমার নতুন মা এসেছে। আমি শুনে অবাক হয়ে গেলাম যে তোমার নতুন মা কে আবার? বলে কি আম্মু, এটা বাবা বলতে বলছে যে আমার নতুন মা এসেছে, নতুন মা নাকি ফল খাবে, তুমি ফল কেটে দাও। সেই কথা বলল। তারপর আমি কেঁদে মেয়েকে গলা জড়িয়ে ধরলাম, ধরিয়ে বললাম যে যাও এই ফলটা নিয়ে দিয়ে আসো তোমার নতুন আম্মার কাছে। তারপর আমার মেয়ে ফলটা দিয়ে আসতেই না দিয়ে আসতে এর ভিতরেই আমার মা ফোন দিয়ে দিল। ফোন দিয়ে বলল কি যে এই কী করিস তুই? আমি বললাম কি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিলাম। আর বললাম কি তুই কান্না করতেছিস কেন? আমাকে জিজ্ঞাসা করলো। আমি কান্না করতেছি, আমার মানে মন ভালো না। কেন মন ভালো না? আমি বলছি যে জ্বর হয়েছে, তাদের কাছে বলতেও পারতেছি না। বললাম তো শাশুড়িকে বলে দেবো, কিন্তু নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করলাম যে এটা কি বলা ঠিক হবে, এটা বলা ঠিক না। তারপর কান্না করতেছিলাম, আমার মাও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে, ফোনে তাকিয়েছিল।